নমস্কার, আমি টুইঙ্কেল টুপা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। বেশ অনেকদিন ধরে এই ভিডিও দেওয়া হচ্ছে না, সেরকম আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো প্লিজ পুরো ভিডিওটা দেখে যাবেন। তো এখানে দেশি মুরগির মানে ছাট মাংস, যেটা এগুলি রাখা ছিল, কেউ সেরকম খাচ্ছিল না, তো ভাবছি এটা দিয়ে একটা রান্না করব। এখানে এই মুরগির ছাট মাংস নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আদা, রসুন, কাঁচামরিচ, আলু সিদ্ধ করে চলে নিয়েছি, আর মুগ ডাল। তো এখানে বেশ আজকে গোটা মশলা দিয়ে রান্না করবো, শুধু আদাটা একটু ব্লেন্ড করে নিব। তো চলুন রান্নায় চলে যাই। তো এখানে যে কয়েকটা গোটা মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এই যে আমি আদাটা ব্লেন্ড করে নাই, থেতো করে নিয়েছি, সব দিয়ে দিব। এখন প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, রসুনটাও দিয়ে দেব, কাঁচামরিচ, আদা সব দিয়ে দিলাম, একটু ভেজে নিব। এই যে দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে নরম হয়ে আসতেছে। তো এখন আমি এই যে মুগ ডালটা দিয়ে দিলাম, হাফ কাপের মতো মুগ ডাল, খুব বেশি দেব না, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। এখন সবগুলো একসাথে একটু ভেজে নেব। মুগ ডালে কাঁচা গন্ধটা যতক্ষণ চলে না যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নিতে হবে। আপনারা চাইলে মুগ ডাল আলাদা ভেজেও দিতে পারেন। এখন তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা যতগুলো গেছিলাম। এই যে এখন আমাদের ভাজা হয়ে এসেছে, এখন আস্তে আস্তে সব গুঁড়া মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়া, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়া, লবণ, এখন মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে একটু কষে নেব, মরিচের গুঁড়াটা দিই নাই, দিব। এখানে আলুগুলো আবার একটু এখন আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। আপনাদের বেশ ভালো জানলাটাতে প্রচুর বাতাস আসছে, আমি জানলাটা খুঁজে রাখতেই পারিনি। চুলা আমার কষানো প্রায় হয়ে গেছে। যেহেতু এটা দেশি মুরগি আর দেশি মোরগ আর কি, মোরগটা যেহেতু অনেক বড়ই ছিল, আমি একটু কুকারে সিটি দিয়ে নিব। আপনারা চাইলে চুলায়ও করতে পারেন। এই যে আমি কুকারে দিয়ে দিয়েছি, মানে কড়াইটা ধুয়ে একটু জল দিয়ে দিব। এই যে আমার কড়াইটা ধুয়ে আমি এইটুকু জল দিয়ে দিচ্ছি, মশলা টশলা সব চলে গেল। একটা সিটি দিয়ে নিব। এখানে আমি আলুগুলাও দিয়ে দেব।
তো প্রায় সিটি দিচ্ছে। এই যে এখন হয়ে গেছে। আজকে কি রান্না করছি দেখতে চাও? হ্যাঁ দেখি, এটা খুলে দেখি। খুলে দিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে। কেমন স্মেল আসতেছে মা? অনেক ভালো। এই যে আমি দেখাচ্ছি এখন কেমন হয়েছে। এই যে দেখেন, এটা গরম গরম ভাত দিয়ে খেতে কি যে অসাধারণ লাগবে। আর কুকারে দেখেন একদম ওয়েল কুক হয়েছে, খুব বেশি একটা গ্রেভিও নয়, ঠিক এরকম মাখো মাখো রাখবেন। গরম ভাত দিয়ে সেই ভালো লাগে। এই তো প্লেটে গরম গরম ভাত নিয়ে নিচ্ছি। এখন মেয়েকে দিব। ওই দেখেন সে ওয়েট করতেছে। নাম খিদে লাগছে? সে আলু খুব পছন্দ করে। হয়ে গেল। এখন বাকি রয়েছে এই যে 2 টুকরো পেঁয়াজ আর 1 টুকরো লেবু। না যাব কেমন হয়েছে ম্যাম? অনেক মজা হয়েছে। তবে সবাই এভাবে মুরগির ছাট মাংস থাকলে ফেলে না দিয়ে এভাবে ফ্রিজে এক কোণে পড়ে থাকে, এগুলি না করে এইভাবে রান্না করে খেতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।